বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় থেকে 2016 প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ডাকে সমস্ত অংশের মানুষকে নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র, যুব, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ। মিছিল শেষে কদমতলা মোড়ে দীর্ঘক্ষণ পথ আটকে তাদের দাবিগুলি মানুষের সামনে তুলে ধরেন 2016 সালের প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নেতৃবৃন্দ। এদিন চাকরিহারা যোগ্য শিক্ষক দেবব্রত ভৌমিক কি বলেছেন শুনুন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে রায় কিছুদিন আগে বেরিয়েছে, সেখানে 26,000 জনের চাকরি একবারে গিয়েছে। সেখানে কোথাও যোগ্য অযোগ্যের কোনো বিষয়কে রাখা হয়নি। আমরা যারা আজকে এখানে পথে নেমেছি, আমরা সেই যোগ্যরা যারা নিজেরা যোগ্যতার সাথে চাকরির পরীক্ষাটা বসেছিলাম, আমরা সেই যোগ্যতার সাথে চাকরিটা পেয়েছি। কোনো রকম অ্যালিগেশন আমাদের এগেনস্টে না সিবিআই, না এসএসসি, না বোর্ড, না গভর্নমেন্ট বা কমিটি রিপোর্ট, কোথাও আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই। তারপরে দাঁড়িয়ে নিয়েও এই 5,000 কিছু জনের জন্য যে অযোগ্যরা, তাদের জন্য আমাদের আরও 20,000 জন যে আমরা যোগ্য প্রার্থীরা আছি, তাদের চাকরিটা একদিনের মধ্যে চলে গেল। কি দোষটা আমাদের ছিল? আমাদের যাদের হচ্ছে অনেকের পরিবার আছে, যারা আজকে পথে বসেছে, বাচ্চাদের নিয়ে তারা আজকে মিছিলে এসেছে। অনেকের দেখা যাচ্ছে যে বাবা মা অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, বাড়িতে কিভাবে খাবে, কিভাবে তাদের পরিবার চলবে তারা জানে না, পথে বসতে চলেছে তারা। অনেকের পরিবারে একজনই আর্নিং মেম্বার ছিল, সেই ছেলেটার কি হবে, তার পরিবারের কি হবে? প্রতিটা পরিবার আজকে শুধু ভাববেন না 20,000 জন, এখানে 20,000-এরও বেশি পরিবার যোগ্যদের, যারা আজকে কোনো দোষ ছাড়া আজকে পথে বসেছে। সেই পথে বসার কোনো কারণ, কোনো দোষ আমাদের ছিল না, তাই আমরা প্রতিবাদে নেমেছি। আমাদের দাবি হচ্ছে আমাদের যোগ্যদের লিস্ট এসএসসিকে প্রকাশ করতে হবে, গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। আমাদের যে চাকরি, সেই চাকরিতে আমরা যোগ্যতার সাথে পেয়েছিলাম, সেই চাকরিতে আমাদেরকে রাখার দায়িত্ব গভর্নমেন্টকে, সরকারকেই নিতে হবে। সরকার আমাদের পাশে থাকুক, আমাদেরকে সাহায্য করে আমাদের যোগ্যতার সাথে যে চাকরি পেয়েছি তার হচ্ছে যাতে বজায় থাকে, এবং ওএমআর এর যে ডিজিটাল কপি বা মিরর ইমেজ, সেটা পাবলিশ করতে হবে জনসাধারণের কাছে। ওই ওএমআর দিয়ে, ডিজিটাল কপি দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে হবে আমাদের জন্য, যোগ্যদের জন্য। সেই দাবি নেই আজকে আমাদের লড়াই চলছে। আপনারা জানেন সারা রাজ্যব্যাপী সেই আন্দোলন চলছে। তারই একটা অংশ হিসেবে জলপাইগুড়িতে আজকে এই মহামিছিল, সেই নাগরিকদের নিয়ে মহামিছিল, যেই মিছিলের শুরু বা শেষ আজকে পায়নি, তার নাগরিকরা নেমেছিল আমাদের সাথে রাস্তায়, আমাদের একটা ডাকে যে তারাও আমাদের পাশে আছে। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, আমাদের আর কিচ্ছু বাকি নেই। আমরা সব কিছু হারিয়ে আজকে পথে নেমেছি। আমাদের আবেদন সরকারের কাছে যে আমাদের এটা করতে আমরা বাধ্য হচ্ছি, এরকম না যে আমাদের এটা কোনো আনন্দের বিষয় বা শখের বিষয়। আমাদের জীবন জীবিকা আমাদের মৃত্যুর সমান হয়ে দাঁড়িয়েছে। আজকে এখানে বাচ্চাদের দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা এসছে, তাদের কি দোষটা? তার এই ছোট ছোট বাচ্চাগুলো দেখুন যে এদের আজকে পথে নামতে হয়েছে কিসের জন্য? তাদের এই আজকে আমাদের একদিনের মাথায় আমরা আজকে সর্বশান্ত হয়েছি। আমাদেরকে কিচ্ছু নেই হারাবার, আমরা আজকে সেই কারণেই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। দেবব্রত ভৌমিক। পাশাপাশি এবিপিটি এর জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আমার নাম বিপ্লব ঝা, আমি এবিপিটি এর জলপাইগুড়ি জেলার সম্পাদক। আমরা আজকে এবিপিটিএ, এসএফআই এবং ডিওয়াইএফআই এবং জলপাইগুড়ির সমগ্র শিক্ষক সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজকে একত্রিত করে আজকে আমরা এখানে আহ্বান করেছি একটা পথসভা। প্রথমে যোগ্য চাকরি প্রার্থীদের যে মিছিল, সেই মিছিলে আমরা সকলে অংশগ্রহণ করেছি, প্রতিবাদ জানিয়েছি। এখন সংগঠনগতভাবে আমাদের এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দাবি, গতকাল যেভাবে পুলিশ গোটা রাজ্যে, কসবা সহ বারাসত, বর্ধমান, কোচবিহারে যেভাবে যোগ্য শিক্ষক প্রার্থীরা যারা তাদের দাবি আবেদন জানাতে গিয়েছিলেন, তাদের উপর যেভাবে আক্রমণ করেছেন, তাদেরকে আমরা সেই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই ধরনের নক্কারজনক ঘটনা, পুলিশের বিরুদ্ধে আমরা আমাদের ক্ষোভ উগরে দিচ্ছি, ক্ষোভের কথা জানাচ্ছি। তার পাশাপাশি আমরা যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে দেওয়ার দাবি আমরা করছি। যে অবিলম্বে অযোগ্যদের বাতিল করে যোগ্যদের ছেলেমেয়েদেরকে পরিষ্কারভাবে সরকারকে ঘোষণা করতে হবে কারা যোগ্য, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং অযোগ্যদের বাতিল করতে হবে। এবং যোগ্যতা সম্পন্ন যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে বসে আছে তাদের স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। এই দুটো দাবি, এক, কারা যোগ্য সেটা পরিষ্কারভাবে সরকার ঘোষণা করুক,
এবং দ্বিতীয় হচ্ছে যে যেন পুলিশ এদের উপর আক্রমণ করলো, কিভাবে নৃশংস আক্রমণ করলো তার উপযুক্ত তদন্ত হোক, এই দাবিতে আমাদের লড়াই। এবং পুরো দায় রাজ্য সরকারকে, রাজ্য পরিচালিত এসএসসিকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই দায় বহন করতে হবে। হয় দায় বহন করতে হবে, না হলে তাদের পদ ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই দাবি আমরা করছি। শিক্ষিকারা যখন তাদের কর্মসূচি শেষে ফিরে যাচ্ছেন তখন দেখা গেল এক অন্য চিত্র। একটি দোকানের সামনে নিজের শিক্ষিকাকে জড়িয়ে ধরে কাঁদছেন কিছু ছাত্রী। প্রশ্ন করায় এক ছাত্রী সহ অন্যান্যরা বলেন, আর মিস স্কুলে আসবে না। তমালিকা মিস এবং পুষ্পা মিস আমাদের খুব প্রিয় ছিলেন, ওনাদের আর পাবো না। চোখ ভিজে যায় তমালিকা দত্ত, পুষ্পা মিশ্রার। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।